আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো চুলের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন কইতে পারেন তাহলে চুলের রোগকে কি? চুলের রোগ তো বেশি না। একটা হলো অকালে চুল পেকে যাওয়া, আর একটা হলো অকালে চুল ঝরে যাওয়া, আর একটা হলো চুলের টাক পড়া, ওই ছাপা ছাপা মাঝে মাঝে পড়ে। তো এইগুলি হলো চুলের রোগ, বুঝছেন না? তো চুলের ওই হোমিওপ্যাথিতে পর্যাপ্ত চিকিৎসাও আছে। তো সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করে সেগুলো কী কী? সেগুলো হলো কার্বোভেজ, হিপার সালফার, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, সিলিনিয়াম, অ্যাসিড ফ্লোর, অস্টিলেগো, জেবোরেন্ডি, থাইরয়েডিনাম, আমলকি, অ্যালোস, তারপরে বায়োকেমিকের ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, এই সমস্ত ওষুধ ব্যবহার হয়। এখন কইতে পারেন যে এত ওষুধ তো আমরা মনে রাখতে পারবো না। মনে রাখার তো দরকার নাই, মনে রাখার দরকার নেই, মোটামুটি ধারণা হলে চলবে। তে চুলের ওই পাকা রিকন, সেটা একটা সেক্টর গেল। আরেকটা হলো পরে যাওয়া একটা, আরেকটা হলো টাক পরা, আলাদা আরেকটা জিনিস। তো এই ওষুধগুলো কোনটা প্রযোজ্য? একসাথে এই সব ওষুধ তো না, এর যে কোনো দুইটা ওষুধ, ওই এই তিনটা অসুখের কথা যে বললাম, এর যে কোনো একটা অসুখে ওই লক্ষণ অনুযায়ী খাওয়ালে তাইলে আর চুলের এই সমস্ত কোনো সমস্যাই থাকে না, বুঝছেন না? কী কী সমস্যা থাকে না? অকালে চুল পক্কতা, অকালে চুল ঝরে পড়া, আরেকটা হইলো মাথায় মানে চুলে টাক পড়া, এগুলা সেরে যায়। কাজেই হোমিওপ্যাথিতে পর্যাপ্ত এর ঔষধ আছে। কাজেই আপনারা যাদের চুলের মধ্যে এই সমস্ত সমস্যা, পুরুষ হন মহিলা হন যাই হন, হোমিওপ্যাথির আশ্রয়ে এসে এই সমস্ত মোকাবেলা করুন এবং চুলের এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হন। তো বন্ধুগণ, ভালো থাকুন।